আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 30 এপ্রিল 2026 রোজ বৃহস্পতিবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, কালবৈশাখী, শিলাবৃষ্টি ও বজ্রবৃষ্টির আবহাওয়ার সংবাদ নিয়ে। সারা দেশের আবহাওয়ায় শুরু হয়েছে বিরাট বড় নতুন পরিবর্তন। দেশের মধ্যে সক্রিয় রয়েছে শক্তিশালী বৃষ্টি বলয় বৈশাখ। আজ থেকে টানা এক সপ্তাহ দেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, ভয়ঙ্কর শিলাবৃষ্টি ও তীব্র কালবৈশাখী ঝড়ের বিশেষ সতর্কতা দিল আবহাওয়া অধিদপ্তর। এদিকে টানা ভারী বর্ষণের প্রভাবে বৃদ্ধি পাচ্ছে নদ নদীর পানি, তলিয়ে যাচ্ছে ফসলি জমি, ধেয়ে আসছে ভয়াবহ বন্যা, কৃষকদের জন্য বিশেষ সতর্কতা জারি। এদিকে আজ রাতের মধ্যেই দেশের 8 বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, এমনটাই জানাচ্ছেন আবহাওয়াবিদেরা। তো প্রিয় দর্শক, আজ এবং আগামী এক সপ্তাহ বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে, কি জানা যাচ্ছে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের বৃষ্টিবাহী মোডে। তো শুরুতেই জানিয়ে দেব 30 এপ্রিল রোজ বৃহস্পতিবারের সিলেট বিভাগের আবহাওয়া পরিস্থিতি। 30 এপ্রিল সিলেট বিভাগের বিশ্বম্বাপুর, শতকবাজার, ফেনারবাগ, জয়ন্তপুর, জাকিগঞ্জ, এরপর দেখা যাচ্ছে চরখাই, বড়লেখা, কুলাউড়া, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, এই অঞ্চলগুলোর সিলেটের আশেপাশ দিয়ে প্রত্যেকটা জায়গা জুড়ে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জের প্রত্যেকটা স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি ঢাকা বিভাগের আবহাওয়া পরিস্থিতি। 30 এপ্রিল রোজ বৃহস্পতিবার ঢাকা বিভাগে ভারী বৃষ্টিপাতের আভাস রয়েছে। বিশেষ করে ঢাকার কিশোরগঞ্জ, এরপর গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, এই সমস্ত অঞ্চলগুলোতে, বাংশাইল, কালিহাটি, নগরপুর, রাজবাড়ী, ফরিদপুর, এই অঞ্চলগুলোতে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে। শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ঢাকা, এই অঞ্চলগুলোতে মাঝারি বা কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি খুলনা বিভাগের আবহাওয়া পরিস্থিতি। পরবর্তী 24 ঘন্টার মধ্যে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, শৈলকুপা, যশোর, নড়াইল, এরপর খুলনা, বাগেরহাট, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, মোংলা, বাগেরহাট, প্রত্যেকটা জায়গা জুড়েই দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বা মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। খুলনা বিভাগের প্রায় প্রত্যেকটা জেলাতেই এই বৃষ্টিপাত দিনের যে কোনো মুহূর্তে হতে পারে। এবার জানিয়ে দিচ্ছি রাজশাহী বিভাগের আবহাওয়া পরিস্থিতি। 30 এপ্রিল রোজ বৃহস্পতিবার রাজশাহী বিভাগের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, সিরাজগঞ্জ, তাড়াশ, ভেড়া, ভাঙ্গুড়া, পাবনা, লালপুর, এরপর সিংড়া, নাটোর, এই সমস্ত অঞ্চলগুলোর বিভিন্ন স্থানের ওপর দিয়ে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই দেখতে পাচ্ছি রাডার থেকে। প্রদর্শক, এদিকে ভারী বৃষ্টিপাতের আভাস রয়েছে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা অঞ্চলগুলিতে। প্রত্যেকটা স্থানে সকালের পর হতে কয়েক দফা ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়ার রিপোর্টে দেখতে পাচ্ছি কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব